কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্স। এখানে আপনার আইডি কার্ড থেকে শুরু করে জমি সংক্রান্ত সব কিছু কিন্তু সমাধা হয়। তবে সমাধাটা কিভাবে হয় এটা তো অনেকে অবগত আছেন। যাক দর্শক, আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব কুমিল্লা যে ভূমি অফিস। মার্শাল্লাহ, অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে কুমিল্লা এই ভূমি অফিস। সুন্দর পরিবেশ ঠিকই আছে, কিন্তু ভাই এই ভূমি অফিসে যে কাজ করতে বা ভূমি অফিসে যদি আপনার জমি সংক্রান্ত বা জমি খারিজ থেকে শুরু করে মানে যে কোনো কাজে আসেন না কেন ভাই, দালাল ছাড়া কিচ্ছু হয় না। আমি কুমিল্লা বাসা ডাইরেক্ট বলে দিতেছি ভাই, দালাল ছাড়া কিচ্ছু হয় না। কত রকমের ফেরেশানি, কত কিছু করা লাগে ভাই। গত 2 বছর আগে আমি একবার আমার একটা জমি নিয়ে মানে জমি খারিজ করার জন্য আসছিলাম, নিজে নিয়ে আসছি, ঠিক আছে। ওমা, সব কিছু করছি, সব কিছু ঠিকঠাকই দিছি জমা। ওমা, জমা দেওয়ার পরে দেখি যে আমার মেসেজ যায় আপনার এখানে সমস্যা আছে, এটা আছে সে ভাই, এটা সবাই জানেন, অবগত আছেন, বলার আর লাগবে না। তখন আর পারলাম না আর জমিটা খারিজ করতে। এবার এবার আইসা মনে করুন যে দালালের মাধ্যমে করা লাগছে আর যাক, এটা বলা ঠিক না, কারণ ওকে বাধ্যই করা লাগে, কিছু করার নাই। আমরা যতই চেষ্টা করি ওই ভূমি অফিস থেকে শুরু করে তারপরে ওই আপনি ড্রাইভিং লাইসেন্স বানাবেন, যেটাই করেন না কেন ভাই, নিজে সব যদি সঠিক লাইনও যান এরপরও কত রকমের পেরেশানি করতে হয় ভাই। এটা কী কমু আর, এটা বাংলাদেশ ভাই, মেড ইন বাংলাদেশ, ঠিক আছে। যাক, এটা পুরো বাংলাদেশের সিস্টেম এরকম, কারো দোষ দিয়ে লাভ না, এটা আমাদের নসিব, আমরা বাঙালি জাতি, এটা হলো মেইন কথা। তবে কুমিল্লার মার্শাল্লাহ, কুমিল্লা যে ভূমি অফিসটা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে করা হয়েছে, মানে এখানে আসলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে, বুঝছেন। অনেক সুন্দর লাগে এই ভূমি অফিসটা ঘুরতে, কিন্তু ওই কাজ করতে গেলে একটু সমস্যা ভাই। শুধু কুমিল্লা না, সারা বাংলাদেশে একই অবস্থা। কী বলবো আর, বলার কোনো ভাষা নেই। যা কারো দোষ দিয়ে লাভ নেই, এটা আমাদের নসিব, কারণ আমরা হইলো বাঙালি জাতি। কারণ আমরা যে কোনো জায়গায় হসপিটাল থেকে শুরু করে আর সব জায়গাতে মনে করেন যে আমাদের ঘোষণা দিলে কোনো কিছু হয় না। এই হলো আমাদের সমস্যা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।